বাড়িতে নতুন বউ আনা মানে কিন্তু গাছে কলম বাঁধার মতন। আমরা যেরকম ভালো ফসলের আশায় নিজের গাছে অন্য গাছের ডাল কেটে এনে সেটাকে সুন্দর করে কলম বাঁধি এবং আশা করি ইন ফিউচার দারুণ সুন্দর ফসল দেবে। নতুন বউও বাড়ি আনাটা কিন্তু ব্যাপারটা খানিকটা একই রকম, কিন্তু একটু আলাদা। কোথায় বলুন তো? এই যেমন গাছে যখন আমরা কলম বাঁধি তখন আমরা বুঝি যে গাছটাকে অনেক বেশি যত্ন নিতে হবে, গাছটাকে জল দিতে হবে, ওই ডালটা যেন কেউ না ধরে, ওই ডালটায় কেউ ঝোলাঝুলি না করে, ওখানটায় ঠিকঠাকভাবে রোদ্দুর আসে, আবার গাছপালাটা যেন না খেয়ে যায় ছাগলে। এসব সমস্ত কিছুই লক্ষ্য রাখি। কিন্তু বাড়িতে নতুন বউ এলে কিন্তু আমরা ঠিক তার উল্টোটাই করি। যখন তাদের সম্পর্কটাকে জুড়ে দেওয়ার জন্যে একটু টাইম দেওয়া উচিত, সেই সময়ে সম্পর্কের ছোট ছোট খুঁটিনাটিগুলোকে আমরা অনেক বেশি করে বড় করে বাড়িয়ে তুলি। আর তাতে ওই গাছের যে জায়গাটায় কলম লাগার কথা দরকার সেই জায়গাটায় ধরে যায় পোকা। আর পোকা গাছে কিন্তু একদম ফসল ভালো হয় না। তাই আজকে যদি খুব ভালো যত্ন নেন তবে এরম একটা ফসল পাবেন, আর যদি না তবে এরম। তাই আজকে থেকেই যত্ন নিন সম্পর্কের। এবার সম্পর্কের যত্ন নিতে হবে সেখানটায় যে গুড়িগাচ্ছিক টাকার দরকার তা কিন্তু নয়, আর সকালবেলা চা নিয়ে এসে বৌমার পা টিপে দিতে হবে তাও নয়। যেমন গাছটার বেলায় আপনি বুঝেছেন যে গাছটার জলের দরকার, ঠিক বৌমার ব্যাপারেও সেই ব্যাপারটা বুঝুন যে সে কেমন। আসলে সে তো অন্য বাড়ির, তার সমস্ত কিছুই আলাদা, সে এখনো এই বাড়ির কোনো কিছুই অ্যাডাপ্ট করে উঠতে পারবে না। তাই একটুখানি যত্ন নিন। আর ওই যে ছাগল, সেটা হচ্ছে আপনার ফ্যামিলিরও কিছু লোক হতে পারে, আর পাড়াপড়শিরাও হতে পারে। তাই যারা তাকে কাটবে, ছিঁড়বে, কামড়াবে বলে আসছে তাদের সাথে আপনি লড়াই করুন মায়ের মতন।